আল্লাহ কয় হাবিব আপনি কইয়া দেখো আপনার উম্মত রে আমার বান্দা বান্দি ওগুলোরে কইয়া দেখো তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি আপনি নবীর ইত্তেবা যেন তারা করে, আপনি নবীর অনুসরণ যেন তারা করে। যদি আপনি নবীর অনুসরণ করিলাইতে পারে তাইলে আমি আল্লাহরে তুকাইয়া ভালোবাসা লাগতো না, আমি আল্লাহ আমার দায়িত্বে আমার গোলাম বান্দা বান্দিরে আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমরা কারে ভালোবাসতাম চাই দূরে হোক কারে, এখন আল্লাহরে ভালোবাসতে হইলে তো আল্লাহরে ভাইটা আল্লাহরে দরতা কিলা, আল্লাহরে দরতা কিলা। ও আল্লাহ এক ঠিকানা দিছেন নবী কামলিওয়ালার অনুসরণ। দয়া করে হোক কার অনুসরণ, দয়া করে জুড়ে হোক কার অনুসরণ, নবীজির অনুসরণ। আর নবীর অনুসরণ যদি আপনি ঠিক মতো করিলাইতা পারেন তাইলে আল্লাহ কইর হাবিব আমি আমার বান্দাগুলোরে নিজত্ব নাইয়া ভালোবাসি নাই। আপনি নি তুকাইয়া আল্লাহরে ভালোবাসতা, আপনার তুকানি লাগতো না। নবীর অনুসরণ করলে আল্লাহ আপনারে তুকাইয়া ভালোবাসে। তাইলে আপনার আমার জীবন সফল হইব না সার্থক হইব না অনর্থক হইব? সার্থক হইব। আল্লাহ কইন হাবিব যদি আপনার বান্দায় জিন্দগির গুনাহ লইয়া আমার কাছে মাফ চাইলে আমি আল্লাহ তারে মাফ করিয়াও দিলাম। জুড়ে হন সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। এই কারণে মনে রাখুন জানো মুসলমানি খান আমরা দরিয়া রাখার দরকার। বর্তমানে এই অপসংস্কৃতির যুগে, বর্তমানে এই অপসংস্কৃতির যুগে যে জায়গাত মানুষ সিনেমারে মহব্বত করে, যে জায়গাত মানুষ মোবাইলে মহব্বত করিয়া খুয়ায় তার মা বাপর লোক ছাড়িতে পারে মাত্র না খানে বাসা। যে জায়গাত একটা সেফটা মোবাইলে মহব্বত করিয়া একটা ফুয়ায় তার মা বাপরে ছাড়ি দিতে পারে। ও বাস্তব নি না বাস্তব ভাই? শোনা ভাই এর নকা ও বাস্তব না বাস্তব? একটা মোবাইলের প্রেম পড়িয়া জীবনে মানুষের খুন করে লইতে পারে, মানুষের জীবন নাশ করে নিতে পারে। একটা মেয়ের প্রেম পড়িয়া মা বাপ ভাই বন্ধু আত্মীয় স্বজন সবরে ত্যাগ করে নিতে পারে। এই অপসংস্কৃতির যুগে সত্যিকার অর্থে আমার নবীর প্রতি অনুসরণ দরকার আছে নি না নেই? আল্লাহ আস্তে আতুলিয়া হোক আছে নি না নাই? ভাই হল বাবা হল আমি আব্দুল আহাদ আপনার গরুর মানুষ হিসাবে আমার ওয়াজে আপনারে হয়তো অ্যাকশন করতো না, আমি দি নাই একেবারে বাইতুল মুকররর ইমাম মক্কার ইমাম রে আনিয়া গুলিয়া ফেটো হারাই দিল, অ্যাকশন করতো না যদি আপনি নিজত্ব না বুঝেন। কিতা ভাইসা আপনি যদি নিজত্ব না বুঝেন আমি আব্দুল আহাদ আর কিতা আমরা কইব মক্কার ইমাম আনিয়া ফেটো হারাই দিল খামে আইতো না। তবে আমার অনুরোধ বা আপনার নিজের বুঝখান আপনার ভিতরে জায়গাটা আল্লাহর দোয়াই দিয়া হইয়া রে যুবক ভাই তোমার এই জীবনের কোনো গ্যারান্টি নাই, আমার এই জীবনের কোনো গ্যারান্টি নাই। অন্য বইবার আগে এনে খিসারা দিছি কইছি বলে ভাবলে ওখানটা আমল করলিও, কারণ আল্লাহ যখন সম্মান দিলাইছে তো সম্মানের জায়গাখান ঠিক রাখে। আমার দুস্থ হিসাবে বা আমার বন্ধু হিসাবে আমি দাবি করিয়া কইছি আর আল্লাহর তুমি কেন আমল করলেই বা ইনশাআল্লাহ হোক ইনশাআল্লাহ আসলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে হোক, কারণ আল্লাহ যখন ইখতিয়ার বুয়াই দিছে ইজ্জত দিলাইছে তো এই কাল করার দরকার নেই না দরকার নাই না ম্যাডাম বেজার হইবা ওইন তো ওই সাক্ষাতে কোনো বেজার নাই। আল্লাহর দিলে বালা মানুষের মেয়ে আমরা চিনি তান হৌরের বাসাতে আমি গত সপ্তাহ অন্য দাওয়াত খাইছি, খুব সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। এটা আমার বিশ্বাস আছে যে কোনো মানুষ যদি নিজত্বনে যদি আল্লাহরে যদি সিনাত লাগি যায় তার লাগি জেলা সহজ হইব, আরেকজনে সিনাইয়া দেওয়া আসমান জমিন তো পাত্র। ঠিক না ঠিক না স্যার?